আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম শাইখ আহমদুল্লাহ হুজুর সাহেবের। তো ভিডিওটি হচ্ছে যে পুরনো। উনি বক্তব্য দিয়েছিলেন এভারেস্ট জয় করতে গিয়ে ঝুঁকিপূর্ণ নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলেছেন। তো চলুন শুনে আসি। মাহবুব লিখেছেন, সম্প্রতি এক বাংলাদেশি যুবক এভারেস্ট জয় করেছেন। এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অর্থ শ্রম ব্যয় হয়। শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করা সেরাই এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কেমন? ভাই মাহবুব, এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে এ ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা আ পেশ করার চেষ্টা করেছি। কোরআন এবং হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই। এগুলোতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, যিনি করেন তার মুখ উজ্জ্বল হয়, তার সাহসিকতা, তার বীরত্ব, এগুলো বীরত্বগাথা এগুলো মানুষ বলতে থাকে। কিন্তু আসলে ঈমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোটার কল্যাণ নিহিত থাকবে। যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা, তার জন্য গবেষণা করলেন, তার জন্য চেষ্টা করলেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ, সেখানে গিয়ে আ আপনার মহাকাশ স্টেশন থেকে নানাবিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আ আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জাতির জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন, দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই। যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া, যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখ উজ্জ্বল হওয়া ছাড়া আর কিছু নয়। এটার জন্য শ্রম, অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া, এ ধরনের কাজের পেছনে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যে লোকটা আখিরাতে বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন, যার যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া, এটা এর বেশি কিছু নয়। তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে দুনিয়াটাই তার সবকিছু হলে তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে। আমি জানি যে এ ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারব না। এ ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে সেকেলে। আমাদেরকে শয়তান আখিরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখিরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে। আখিরাতের বিষয়গুলো আমাদের কাছে বরং আ মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের চিন্তাধারায় আখিরাতের প্রতি ঈমানের কোনো প্রতিফলন বা ছিটেফোঁটা এটা প্রকাশ পায় না সচরাচর। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি আ ঈমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটির একটি সুস্পষ্ট উদাহরণ। আজিজুল হক লিখেছেন, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি? মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো আ এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রয়োজনে তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন। অর্থাৎ আ আপনি আ কোনোভাবে যখন দেখবেন যে মোবাইল থেকে বাঁচতে পারছেন না, তাহলে কমপক্ষে যেই সেটটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বের হয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন। একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে বদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয়। আবার কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে, বেগ পেতে হবে। আ এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল, দুপুর, রাত ৩ টাইমে আ নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন। এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে। এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা। আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ, সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললে, সেগুলো আপনার সেগুলোকে আনইনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয়। সেটাও আরেকটা পদ্ধতি। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে সারবেন। কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না, মোবাইলে যতটা থাকে। তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, যারা দায়ুস তাদের সাথে ইসলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লাগলো। আর পুরো ভিডিওটি দেখতে ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, আপনারা যদি মন চায় ওখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।